এ আল্লাহর বান্দা, 4 নম্বরে পৃথিবীতে যত ছোট ছোট নাবালক বাচ্চা মরে গিয়েছে, মুসলমানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, ইহুদির বাচ্চা হোক, নাসারার বাচ্চা হোক, ডোমের বাচ্চা হোক, শয়তানের বাচ্চা হোক, যত রকমের ছেলে মারা গিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নাবালক ছেলে মরে গিয়েছে, এরা সবাই এক বাক্যে আল্লাহর জান্নাতের নায়ক হয়ে থাকবে। প্রশ্ন করবেন, মৌলভী সাহেব, অমুসলিমের বাচ্চারাও কি জান্নাতে যাবে? বলে হ্যাঁ, অমুসলিমের বাচ্চারাও জান্নাতে যাবে। প্রশ্ন যদি উল্টা হয়, কালকে সকালে মাদ্রাসায় আসবেন, আসার পর ভালো করে চেক করে নেবেন। এমদাদুল একটা ছোট ছেলে বক্তব্য রেখে চলে গেল, মুসলমানের ছেলে ছোট বাচ্চা যদি মরে যায় জান্নাতে যাবে, মুখ দিয়ে বলে গেল যে ছোট বাচ্চা যদি মরে যায় অমুসলিমের বাচ্চারাও জান্নাতে যাবে, কিন্তু ভাগাভাগি হয়ে থাকবে বাবা, জান্নাতে যাবেই যাবে। ওই বাচ্চাগুলো কি করছে জানেন? আপনার বাচ্চা মরে গিয়েছে, আমার বাচ্চা মরে গিয়েছে, পৃথিবীতে যত বাচ্চা মরে গিয়েছে, জান্নাতে এক পাহাড় আছে, পাহাড়ের কিনারায় নবী ইব্রাহিম আর তার স্ত্রী সারা এই ছোট ছোট বাচ্চাগুলোকে লালন পালন করছেন। এই বাচ্চাগুলোকে একদিন আপনার কাছে তারা ফিরিয়ে দিবে, এটা তোমার বাচ্চা, এটা তোমার বাচ্চা, এটা তোমার বাচ্চা। যাদের বাচ্চা মরে গিয়েছে তাদের বাচ্চা কিয়ামতের দিন পাবেন, কিন্তু কপাল আপনার ভালো হয়ে গেছে, বাচ্চা মরে যাওয়া লাভ আছে। কিন্তু যদি ইনজেকশন দিয়ে মেরে থাকেন, ট্যাবলেট খাইয়ে মেরে থাকেন, তো ফেঁসে গিয়েছেন, কোনো দিন জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না। জি, যারা স্বামী স্ত্রী পরামর্শ করে বাচ্চা নষ্ট করেছেন তাদের জন্য বললাম, কিন্তু যাদের বাচ্চা এমনি সাধারণভাবে ইন্তেকাল করেছে, আপনার কপালের চাকা খুলে গিয়েছে, আল্লাহ আপনাকে দয়া করেছে, আপনি জান্নাতে যাচ্ছেন বাচ্চার জন্য, আর ওই বাচ্চার জন্য আপনি আবার জাহান্নামে যাচ্ছেন। কথা বলতে আরম্ভ করলাম। নাম্বার 5, পুরুষের ভিতর আর কে জান্নাতে যাবে? একটা, এখানে আমার কামরুল ভাইকে চিনি, তাই আমি কামরুল ভাই বলছি, নানারাকে আমি চিনি না। আমার কামরুল ভাই আপনাদের এলাকার একজন বিখ্যাত বক্তা, আমাদের দক্ষিণ দিনাজপুরকে কাঁপিয়ে রেখেছে। জি, কামরুল ভাই এখানে আপনাদের চিনা জানা, তো লোকটার ব্যবহার আপনারা জানেন, ভালো নম্র ছেলে, ভদ্র ছেলে, জানেন কিনা? কোন লোক এই গ্রামে বাড়ি, গ্রামটার নাম কি গো? এলামি। এই গ্রামের কোন লোক, মুরব্বী সাহেব মানুষ, সাইকেলটা বের করে বলছেন অমুক গ্রামে, ভাই কামরুল ভাই আপনাদের গ্রামের নাম কি? ইলামি। এটা তারানগর, বাড়ি হলো ইলামি। কোন লোক সাইকেলটা বের করেছে, কামরুল ছেলেটার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তো ছেলেটাকে আমি দেখতে যাই, তো লোকটা তো খুব ভালো লোক, নামাজি লোক, আল্লাহওয়ালা লোক। তো এই তারানগরের লোকটা এলামি সাইকেল চালিয়ে কিংবা হেঁটে দেখতে গেল শুধু মুসাফা করার জন্য। লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, লোকটা ভালো, তাই এই গ্রাম থেকে ওই গ্রামে দেখা করতে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটা দেখা করার জন্য কামরুলের কাছে গেল, মুরব্বী লোকের কাছে গেল, ওই লোকটা 5 নম্বরে জান্নাতে যাবেই যাবে, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। এই 5 প্রকার লোক ছাড়া পুরুষ আর জান্নাতে যাবে না। নবীকে প্রশ্ন করলো, এ রাসূলুল্লাহ, ছেলেদের কথা তো বুঝে নিলাম, একটা ছেলেরা নবীও ফিল জান্নাহ, সিদ্দিকও ফিল জান্নাহ, শাহিদও ফিল জান্নাহ, আল মাউলুদু ফিল জান্নাহ, ছোট ছোট বাচ্চারা জান্নাতে যাবে, আর ওরা যাবে। আর রাজুলু ইয়াজারু আকাহু ফি নাহিয়াতিল মিশরি লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল, ওই লোকটা জান্নাতে যাবে যারা নামাজি লোককে বন্ধু ভেবে তার সঙ্গে সালাম করতে যাবে 5 মাইল দূরে, 2 মাইল দূরে, 1 কোস দূরে, 1 কিলোমিটার দূরে, ওরা 5 নম্বরে আল্লাহ জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের কাছে একটা জাত আছে, যে জাতের নাম হলো মহিলা, যে জাতের নাম হলো বেটি ছেলে। নবী গো, এই মহিলাগুলোর ভিতরে 1 নম্বরে কোন কোন মেয়েগুলো জান্নাতে আপনি বলেন না, কটা মেয়ে যাবে? তো নবীজি বলছেন, আলা কুল্লু আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি নবীকে তোমাদেরকে ওই মহিলার পরিচয় দিব না যে মহিলারা আল্লাহর জান্নাতে যাবে। নবী কয়জন যাবে তারা? তো নবীজি বলছেন 4 জন মহিলা আল্লাহ জান্নাতে যাবে। রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্ন, ওটা আপনার মেয়ে না আমার মেয়ে, আমার মা না আমার দিদি, কোন মেয়েটা জান্নাতে 1 নম্বরে যাবে? একটু আপনি বলবেন না? নবীজিকে যখন প্রশ্ন করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান খুলে শুনে নাও, ওই মহিলাটাকে, ওই মহিলাটা আল মাউলুদুল আউদওয়ালা যাওজাহা আল্লাতী জাগা যাবা হাত্তা জাআত ওয়া ফিয়াতে যাওজাহা
তাজুকুহা ওয়া তাকুলু লা যুকু গামাজান হাত্তা তারজা। ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবে কে? তো নবীজি বলছেন শুনে নাও, যে মহিলাটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখে ওই মহিলাটা 1 নম্বরে আল্লাহ জান্নাতে যাবে। আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ ফকির দরবেশে বাদশা ওলি, তুলিতেছে সেই ফুলের কলি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বিখের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই নবীজি বলছেন নামাজি মহিলার কথা বলা হলো না, রোজাদার মহিলার কথা বলা হলো না, বলা হলো কার কথা? যেই মহিলাটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখে, ওই মহিলাটা পৃথিবীর 1 নম্বর জান্নাতি বলে আখ্যায়িত করা হয়েছে, চিনিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন বাপ, এবার আপনার বেটির দিকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার মায়ের দিকে তাকান, আমার মার দিকে আমি তাকাই, একবার লক্ষ্য করে তো বাপ, আপনার স্ত্রী কি আপনাকে মান্যতা দিয়ে চলে? আপনার মা কি আপনার বাপকে সম্মান দিয়ে চলে? আপনার বেটিকে আপনার জামাইকে সম্মান দিয়ে চলে? আপনার বৌমাকে আপনার ছেলেকে সম্মান দিয়ে করে? এবার দেখে নিবেন বাড়িতে জান্নাতি মহিলা আছে। নবীজি বলছেন কোন মহিলা জান্নাতে যাবে তোমরা জানো? নবীজি আমরা তো জানি না। নবীজি বলছেন যেই মেয়েটা স্বামীকে বেশি বন্ধুত্ব রাখে, ভালোবাসা দেখায়, ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবে। এবার একটা প্রশ্ন আপনাদের করব, যতটি চাচা দাদা বসে আছেন সব চাচা দাদাকে আমি সম্মান করে বলছি, আর যারা বিয়ে করেনি তাদেরকে তো কোনো প্রশ্নই করা যাবে না। এই জগৎ সম্পর্কে অভিজ্ঞতা তোমার নাই। হ্যাঁ, যাদের অভিজ্ঞতা আছে, 70 বছর বয়স, 40 বছর বয়স, 30 বছর বয়স, 20 বছর বয়স, যারা বিয়ে করেছেন, একটা লোক হাত দেখে বলুন তো কোনো দিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি এমন একটা পরিবার? কামরুল ভাই আপনার হয় নাকি গো? ইন্নালিল্লাহ। তার মানে বুঝতে পারলাম যে আপনাদের বাড়িতে প্রত্যেকদিন কাশ্মীর পাকিস্তান চলে, মেলাই হয়, আর হওয়াটাই স্বাভাবিক। যারই সংসার আছে তারই ঝামেলা আছে। কি বলেন গো বাপ? যারই সংসার তারই ঝামেলা, যারই সংসারে সমতা চলছে তারই ঝামেলা হওয়ার দরকার আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সমস্যা হয়েছে। এর জন্য বেটিকে, কাকে? বেটিকে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটি আয়েশাকে চড় দিতে গেলেন। জামাইয়ের সামনে তর্ক বিতর্ক করছো, জামাইয়ের কাছে আবেদন করেছো, অথচ আমার জামাই বিখ্যাত আমার দার্শনিক জামাইয়ের সামনে তোমরা কৌতুক শুরু করেছো, রহস্য শুরু করেছো, আমার জামাইকে ছোট করতে আরম্ভ করেছো। নবীজির সামনেই আয়েশাকে মারার জন্য তার বাপ উদ্বুদ্ধ হলো। নবীজি চট করে হাতটা ধরে বলছেন শ্বশুর খবরদার মারবেন না, আমার আয়েশাকে মারবেন না। এই জন্য আরো যে 5 জন মেয়েরা রয়ে আছে তার সতীন, তারা হাসবে আর ঠাট্টা করবে, বলবে তুই মেয়েটা এত ভুল করলি যে তুই নবীর সামনে তোর বাপের কাছে মার খেলি, এই জন্য রুখে দেওয়া হয়েছে। নবীজি বলছেন বাড়িতে সংসারে জীবনে ঝামেলা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিছু মহিলাকে দেখবেন 2 মিনিটে ঝগড়া করলো আর 2 মিনিট পরে এসে আবার স্বামীর গলা ধরে জড়িয়ে ধরে ঝুলে গিয়ে বলছে স্বামী গো তুমি যদি রাগ করো তো সারা দিন আমার অশান্তির শেষ থাকে না, ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও। যেই মেয়েটা এই কথাটা বলতে পারলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবেই যাবে। কিন্তু বাবা একটা যদি আওয়াজ কড়া করে কথা বলে দেন তো 3 দিন কথা বলে না, আর আপনি কথা বলার জন্য পিছন পিছন করে দৌড়িয়ে বেড়ান না গো। নিজে চিন্তা করুন, আপনার বাড়িতে বৌমা আছে, আপনার বেটি আছে, আপনার জামাই যদি একটা ছোট্ট কথা বলে দেয় তো যে মুখখানা 3 কিলো ছিল সেখানে 7 কিলো হয়ে গেছে। জামাই আপনার ঘর ঘর করে এই বেটির পিছনে পিছনে ঘুরছে, বাপ আপনি দেখছেন যে আমার জামাই
বেটির পিছনে ঘুরছে, আপনি খোঁজও নিলেন না, আমার জামাই কেন তোমার পিছনে পিছনে ঘুরছে, কেন পাত্তা দিচ্ছ না? বলার দরকার ছিল। আপনি বলে মৌলভী সাহেব এটা কি বেটিকে বলা যেতে পারে? এ বাপ, আপনাকে তাহলে ওয়াজ শোনাতে হবে। যেই কথাটা বলতে আপনার লজ্জা লাগে সেই কথাটাই বেটিকে বলতে হবে। তার কারণ আপনার দায়িত্ব আছে আপনার বেটিকে শিক্ষা দেওয়া, জামাইয়ের সামনে কেমন ব্যবহার করতে হবে। আপনি তো সেই স্কুলে পড়াননি, সেই ভালোবাসা দেননি, আপনি ভাড়াটিয়া মৌলভী সাহেবকে দিয়ে পড়িয়েছেন, আপনি তো আপনার মেয়েকে জ্ঞান দিতে পারেননি। আপনার মেয়ে জানে না স্বামীকে কতটা সম্মান করতে হবে। হ্যাঁ, আপনার স্ত্রীও জানে না আপনাকে কতটা সম্মান দিতে হবে। তার জন্য আপনি ফেরপুজ হারিয়ে দিয়েছেন। আপনি যেরকম অশান্তি করেন, আপনার বেটি আপনার জামাইকে অশান্তি করে। আপনার চোখে ধরা পড়ে না, পড়ে না, পড়ে না। আপনাকে যে কোন কোম্পানির দড়ি শুঙিয়ে দিয়েছে বা স্ত্রী যেটা বলে আপনি সেটাই করেন। নবী মোহাম্মদ বলছেন, শোনো, ওই বেটি ছেলে 1 নম্বরে জান্নাতে যাবে যেই মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে। কেমন বন্ধুত্ব এবার বোঝায়। এবার সংসার জীবনে ফাটল হওয়াটা স্বাভাবিক। আচ্ছা বলুন, আমি 4 দিন থেকে বাড়ি যাইনি, আমি এটা টাটকা যুবক, কি বলেন? যুবক না বুড়া গো? এটা কথা বলেন, টনটেনে যুবক, ভুল নাই। এই যুবক ছেলেটা 4 দিন থেকে বাড়ি যায়নি। বাড়িতে বাবা মা স্ত্রী বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, রাত এখন কটা বাজে? বেশি বাজেনি, 2:15 আর 15 মিনিট আমি আছি। 2:15 ভিতরে ফোন লাগিয়েছে আমাদের গ্রামের একজন ছেলে। এমদাদুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে গো ভাই? নতুন নাম্বার, কি হয়েছে? বলে ভাই আমি তোমাদের গ্রামের আব্দুল কুদ্দুস বলছি। কি বলছো ভাই? বলে ভাই তুমি কোথায় আছো? আমি বললাম ভাই আমি তো পাকুড়ে জালসা করছি গো, তারানগরে। তো বলছে ভাই ওদিকে তুমি জালসা করে বেড়াও, তোমার বহু এদিকে জালসা করে বেড়ায়। আচ্ছা বলুন, এই কথাটা যদি আমাকে ফোনে জানিয়ে দেয় তো আমি কি বুঝবো? খারাপ বুঝে গিয়েছি। আমি এদিকে দিন কাটাচ্ছি, আমার স্ত্রী ওদিকে কোনো অফসাইড করছে। কি বলেন বন্ধু আমার? যদি মানুষটা টাটকা হয়, চালাক হয়, যোগ্য ছেলে হয়, তো আপনি বলুন তো আমি আরো আজ করতে পারবো। টেনশন চালু হয়ে গেল। এই মেয়েটার জন্য বাপের সঙ্গে কথা বলি না, এই মেয়েটার জন্য মার সঙ্গে কথা বলে না, এই মেয়েটার জন্য দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে না। অনেক সম্পর্কে বাতিল করে দিয়েছি। মেয়েটাকে যখন থেকে বউ বানিয়ে নিয়েছি, বাড়িতে ঝগড়া করে ঝগড়া, আমি এত কষ্ট করে দিন পার করছি। এত কিছু জানার পর যখন কানে শুনলাম এই মেয়েটা আমাকে ধোকা দিয়ে দিয়েছে, আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করে নিয়েছে, এ মুসলমান, আমার মাথাটা খারাপ হবে কি হবে না? আপনার মাথা খারাপ হবে কি হবে না? বন্ধুরা আমার, যারা যুবক মানুষ, যারা সত্যিকারের মানুষ, প্রকৃত মানুষ, ওদের মাথা খারাপ হয়ে যাবে। কেননা এই মেয়েটাকে এত সম্মান দিলাম, এত খোরাক দিলাম, এত ভালোবাসা দেখালাম, এত নতুন নতুন শাড়ি কিনে দিলাম, এত ব্লাউজ কিনে দিলাম, আর আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে পরকিয়া করি। সহ্য করা যাবে না, যাবে না, যাবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধু মাহানে মা। তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ওগো দুধু মাহানে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধু মাহানে মা। কথা বলতে আরম্ভ করলাম, নবীজির জীবনে টেনশন শুরু হয়ে গেল। নবী মোহাম্মদ লটারি করলেন, লটারির মাধ্যমে আয়েশার নাম্বার উঠে গেল। আয়েশারে চলো আমার সঙ্গে যুদ্ধে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। ফিরে আসার সময় একটা ঝামেলা ঘটে গেল, যে ঝামেলা ঘটার কথা ছিল না, ছিল না, ছিল না। ওয়াজটা শুনেছেন বাবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিয়ে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফিরে সময় কোনো কারণবশত হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে যাওয়ার পর নবীজি একজনকে দায়িত্ব দিয়েছিলেন, এ লোকেরা, যদি আমাদের যুদ্ধবন্দী মানুষগুলোর ভিতর থেকে, আমাদের সৈন্যের ভিতর থেকে কোনো জিনিস ছুটে যায়, তো তুমি লাস্টে দেখাশোনা করে খোঁজ করে আসিও, তোমার দায়িত্ব এটা। একজনকে দায়িত্ব দিয়েছিলেন, সেই লোকটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল। কি বললাম?
সাফওয়ান বিন মুআত্তাল ওই লোকটাকে বলেছিল, ভাই যদি আমাদের সৈন্যদের কিছু ছাড়া পড়ে যায়, থালা বাটি মোবাইল টোবাইল যদি ছুটে যায়, তুমি লাস্টে কুড়িয়ে নিয়ে আসিও। এবার দায়িত্ব দিয়েছে। দেখছেন এখানে একজন মহিলা ছুটা পড়ে গিয়েছে, অনুভব করে বুঝতে পারলেন ইনি হচ্ছেন আম্মাজান আয়েশা। তাই নম্রতার সাথে ভদ্রতার সাথে নিজের উটখানা গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে গেলেন। আর যেই লোকটা দায়িত্ব ছিল সেই লোকটা রশিটা ধরে টানতে 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 মক্কায় ঢুকছেন। এ মুসলমান মদিনায় ঢুকছেন। কিন্তু ওই লোকটা যদি উটের পিছনে চড়ে থাকতো, উটে চড়ে থাকতো, তাহলে মা আয়েশা আর সাফওয়ান বিন মুআত্তাল একই উটে গায়ে গা লাগিয়ে উঠে থাকতো নাকি বাবা। কিন্তু লোকটা ভদ্রতার সাথে নবীর স্ত্রী আম্মা জান, আমাদের পৃথিবীতে যত মুসলমান মানুষ আছে সবার মা আয়েশা, সবার মা খাদিজা, সবার মা সাউদা, সবার মা আর নাম জানা আছে? জানা নেই। আমি আর আপনাদের বললাম না, এই মাগুলো সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নেই। এত সম্মানী মহিলাকে উটে করে নিয়ে আসছে, গ্রামে ঢুকছে। কিছু কিছু লোক বলছেন ছি 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 ছি, তোবা 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 তোবা। নবীর স্ত্রী আয়েশা, আর আয়েশা আয়েশাকে নবী এত ভালোবাসে, আর এই আয়েশাটা সাফওয়ানের সঙ্গে প্রেম করতে গিয়ে যুদ্ধ কাজে গিয়ে পিছিয়ে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন। ও ঘটনা একটা দুর্নাম ছড়িয়ে গেল। এই বাপ, দুর্নামটা যে চলছে মা আয়েশা টোটালি জানেন না যে গ্রামের লোক আমার এই সম্পর্কে দুর্নাম ছড়িয়ে দিয়েছে। তার কারণ তো দুর্নামের জায়গা নেই। উটের পিছনে আমি চড়ে আছি, লোকটা তো টানতে টানতে নিয়ে গেল, উঠে তো চড়েনি, এর সঙ্গে কথাবার্তা হয়নি, এরপরও দুর্নাম হয়ে গেছে। মা আয়েশা জানে না। নবীর কানে খবর হলো, ও গো দয়ার নবী, ও নবী মুহাম্মদ, আপনি কি খবর জানেন? কি হয়েছে গো, কি খবর জানবো? ও নবী মুহাম্মদ, আপনি জেনে নিন আপনার স্ত্রী আয়েশা, যাকে আপনি বেশি ভালোবাসেন, ও আয়েশা আপনাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় ফেসে গিয়েছে, প্রেমের জালে ফেসে গিয়েছে। বন্ধুরে আমার, যখন এই কথা শোনা নবী মুহাম্মদের টেনশন বেড়ে গেল। আল্লাহ রে, আমি যাকে এত ভালোবাসলাম, যাকে এত সম্মান দিলাম, হে আল্লাহ, সে আয়েশা আমাকে ফেক করে দিয়ে কেমন করে অন্য ছেলের সঙ্গে প্রেমের জালে ফাঁসিয়ে গিয়েছে। নবীজির মনে সন্দেহ হয়ে গেল, এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু এমন এমন লোকগুলো কথা বলছে, না মানলেও নবীজির কোনো উপায় থাকে না। এত দামি লোকেরা কথা বলছে, নবী গো আমরা নিজের চোখে দেখলাম সাফওয়ানের সঙ্গে আপনার স্ত্রী আয়েশাকে আসতে দেখলাম, আমাদের ডাউট হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। আপনাকে ছেড়ে দিয়ে আপনার আয়েশা না জানি কত বড় নোংরামি করেছে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। স্ত্রীর এই কথা শুনে কোন স্বামী টাটকা হয়ে থাকতে পারবে বলুন তো?